সরকার এবং কুতুবউদ্দিন আমার কাছে প্রস্তাব পাঠায়, সেই প্রস্তাব আমি গ্রহণ করি। তারা আমাকে অনুরোধ করে যে এই নির্বাচনে অংশগ্রহণ করলে তারা কোনো কারচুপি করবে না, তারা নিরপেক্ষ থাকবে। কিন্তু 27 তারিখের যে নির্বাচন হলো, আমি কি বলবো, আপনারাই বলেন এর ফল কি হয়েছে। সংগ্রামী সাথী ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, কুষ্টিয়ার সব পৌর বিএনপির নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আপনারা বিভিন্ন 21টা ওয়ার্ডে সহ যেভাবে পরিশ্রম করেছেন, টিএসবি, এনএসআই, সাধারণ ভোটার সহ কুষ্টিয়ার মানুষের মধ্যে কাজল মজবাদারের একটা গণজোয়ার তৈরি হয়েছে। সাথী বন্ধুগণ, তারা আগে থেকেই এই নির্বাচনে কাজল মজবাদারকে হারানোর নীল নকশা তৈরি করে রেখেছিল। তবে তারা দেখেছে কাজল মজবাদার জনপ্রিয় নেতা, কুষ্টিয়ার গণমানুষের নেতা, কাজল মজবাদার নেতৃত্বে আসে অনেকেই তাদের পজিশন হারিয়ে ফেলবে, অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হবে। সেই রাস্তা কত রাস্তা কাজল মজবাদারের চেয়ার মার্কা প্রতীক আপনাদের ভোটে হারে নাই। তাদেরকে ষড়যন্ত্র করে স্থূল কারচুপির মাধ্যমে ষড়যন্ত্রমূলক ভাবে এই কুতুব জাকির কাজল মজবাদারকে হারিয়েছে। সাথী বন্ধুগণ, এই নির্বাচন আমরা 24 ঘন্টার মধ্যে বাতিল চাই। কাজল মজবাদারকে শহর বিএনপির সভাপতি হিসাবে জয়ী ঘোষণার জন্য জানাচ্ছি। সাথী বন্ধুগণ, আগামী দিন এবারে সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই ভোটের অধিকার ফিরে পাবার জন্য। অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। আমার কুষ্টিয়াতে 13 জন আমাদের ভাই নিহত হয়েছে এই ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে। আর 5 তারিখের পর একটা ভালো সময় এসেছে, আমরা এখনো ক্ষমতায় যাইনি। আগামীতে নির্বাচন হলে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাব। সামান্য একটা নির্বাচন দেখেন, কুষ্টিয়া পৌর বিএনপির আমি সভাপতি প্রার্থী হয়েছিলাম, কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব শুরু থেকেই আমাকে পছন্দ করে না। জেলা বিএনপির যে 31 সদস্য কমিটি হয়েছিল সেখানেও আমাকে রাখে নাই, আমার জনপ্রিয়তা দেখে। তারপরেও আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম,
কিন্তু আপনারা সবাই জানেন, আপনারা সবাই কুষ্টিয়া জেলা বিএনপির যারা নিবেদিত প্রাণ আছেন সবাই বিএনপিকে ভালোবাসেন। আপামর জনসাধারণ সবাই বলে বিএনপির ভিতর ঐক্য দরকার, নিচের থেকে উপর পর্যন্ত বলে আপনারা মিলেমিশে রাজনীতি করেন। কুষ্টিয়ার 4টে আসনই বিএনপির। পৌর বিএনপি যখন জেলা বিএনপি ঘোষণা দিল, আমাদের এই ঘোষণায় অংশগ্রহণ করার ইচ্ছা ছিল না, যেহেতু শুরু থেকেই তারা কারচুপি করে আসছে। সার্চ কমিটি করেছে তাদের নিয়ন্ত্রণে, আওয়ামী লীগের দোসরদের দিয়ে যে 71 সদস্যের কমিটি করা হয়েছে সেগুলোর ভিতর অসংখ্য আওয়ামী লীগের লোকজন ছিল। যেখানে আমাদের কর্মীরা ছিল তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও এত প্রতিকূল অবস্থার পরেও দলের ভালোর জন্য, যেহেতু আগামীতে নির্বাচন আছে, সেই দলের চিন্তা করে আমি যে সবাই চাচ্ছে দলে একটা ঐক্য গড়ে উঠুক, আমি জাকির সরকার এবং কুতুবউদ্দিন আমার কাছে প্রস্তাব পাঠাই, সেই প্রস্তাব আমি গ্রহণ করি। তারা আমাকে অনুরোধ করে যে এই নির্বাচনে অংশগ্রহণ করলে তারা কোনো কারচুপি করবে না, তারা নিরপেক্ষ থাকবে। কিন্তু 27 তারিখের যে নির্বাচন হলো, আমি কি বলবো, আপনারাই বলেন এর ফল কি হয়েছে। নির্বাচনের ফলে আমি হারে নাই, আমাকে হারাই দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। উনি জেলা বিএনপির সদস্য সচিব, উনি তো নির্বাচন কমিশনার না, কিন্তু উনি নির্বাচন ঘোষণা কিভাবে করলেন, উনি নির্বাচন গণনা কিভাবে করলেন। চোর 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 চোর, কুতুব জাকির ভোট চোর, চোর চুট্টা রাস্তা না, কুষ্টিয়াতে থাকবে না। আমার যেসব পোলিং এজেন্ট ছিল তাদেরকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বের করে দিয়েছে তার এই কাজটি করার জন্য ছাতার পক্ষে। আজকে সকালে আমরা প্রেস কনফারেন্স করছিলাম, তখন সংবাদ আসলো সরকারি কলেজের ভিতরে এক ব্যাগ সিল মারা ব্যালট পাওয়া গেছে চেয়ারে। তাহলে আপনারাই বলেন আমি কি হেরেছি? আমাকে হারানো হয়েছে। তাই প্রিয় ভাইরা, আমি কেন্দ্র বিএনপির কাছে অনুরোধ করছি, আমার নেতা দেশনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের কুষ্টিয়াবাসীর আবেদন, আপনি অবিলম্বে এখানে একটা তদন্ত কমিটি করে জাকির সরকার এবং কুতুবউদ্দিন বিএনপির যে ধ্বংস করার নীলনকশা করছে, এই মুহূর্তে যদি তাদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়া না হয়, আগামী দিনে কুষ্টিয়ার যে বিএনপির ঘাঁটি বলে পরিচিত, এই কুষ্টিয়ায় একটা সিটও আমরা পাবো না। মামা ভাগ্যে কমিটি, কুতুব জাকির কমিটি বাতিল করতে হবে। কুতুব জাকির কমিটি গণনা করে একটা বুথে পাওয়া গেল 4 ভোট বেড়ে গেল চেয়ারের পক্ষে। তারপরে যখন নির্বাচন কমিশনারকে বললাম ব্যালট পেপার কোথায়, সে আর ব্যালট পেপার খুঁজে পাই না। পরিবই কোথায়, পরিবই খুঁজে পাই না। উনি বলছে কুতুবউদ্দিনের কাছে আমি দিয়ে দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার কুতুবউদ্দিন এই নির্বাচনের কেউ না, তার কাছে কেন সে দেবে? তারপরে এই অফিসের বাথরুমের উপর থেকে ফলসাদ থেকে অরক্ষিত অবস্থায় কত বড় একটা আমানতদারি, একটা নির্বাচনের ফল তার কাছে দেওয়া হয়েছে। সে তাদের ভিতর থেকে সেই ব্যালট পেপার বের করে নিয়ে আসলো।
জাকির সরকার জেলা বিএনপির সদস্য সচিব, সে প্রধান নির্বাচন কমিশনার কিভাবে হলো? তার সাথে আমার প্রথম থেকেই একটা ঝামেলা আছে। সে কিভাবে গণনা করে ঘোষণা দিল? আপনারা এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। যে কারচুপির মাধ্যমে গণনা না করে সে রেজাল্ট ফল ঘোষণা করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আমি 21টা ওয়ার্ডের আমার যারা প্রিয় ভাই বোন যারা আমাকে ভোট দিয়েছেন, আমি হারি নাই। এই মিডিয়ার উদ্দেশ্যে তাদের কাছে আমি বলতে চাই, আপনাদের প্রার্থী হারে নাই। কাজল ভাই এগিয়ে চলো, কুষ্টিয়াবাসী তোমার সাথে।